অনেক অনেক বছর আগে প্রাচীন ভারতের গঙ্গা তীরবর্তী ভূমিতে বৈশালীর কুণ্ডল গ্রামে ছিল এক সমৃদ্ধ রাজ্য। সে রাজ্যের রাজা ছিলেন সিদ্ধার্থ আর রানী ছিলেন ত্রিশলা। রাজপরিবারে একদিন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। রানীর কুল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান। শিশুটির জন্মের আগে রানী 21টি আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। হাতি, সিংহ, চাঁদ, সূর্য, সরোবর, পদ্মফুল, যা একের পর এক ইঙ্গিত দিচ্ছিল যে এই সন্তান হবে অসাধারণ। প্রজারা আনন্দে উল্লাস করল। শিশুটির নাম রাখা হলো বর্ধমান, অর্থাৎ যিনি সর্বদা উন্নতির পথে চলবেন। কিন্তু অল্প দিনেই তার সাহস, ধৈর্য ও বীরত্ব দেখে সবাই তাকে ডাকা শুরু করলো মহাবীর, অর্থাৎ মহান বীর। রাজপ্রাসাদের বিলাসবহুল পরিবেশে বড় হয়ে উঠলেও মহাবীর ছিলেন অন্যরকম। ছোটবেলা থেকেই তার অন্তরে ছিল এক অদ্ভুত শান্তি আর প্রাণীদের প্রতি করুণা। একবার শিকার করতে গিয়ে সৈন্যরা এক বন্য পশুকে আঘাত করেছিল। রাজপুত্র মহাবীর দৌড়ে গিয়ে পশুটির গা চাপড়ে দিলেন, তাকে সান্ত্বনা দিলেন। চারপাশে সবাই হতবাক হয়ে গেল। শিক্ষায়ও তিনি ছিলেন অতুলনীয়। দর্শন, সাহিত্য, যুদ্ধকৌশল সবই তিনি রপ্ত করেছিলেন। কিন্তু যতই পড়াশোনা বা রাজকীয় আড়ম্বর আসুক, তার মনে সবসময় একটা প্রশ্ন জেগে উঠত। মানুষ জন্ম নেয়, মরে যায়, কিন্তু আত্মার মুক্তি কোথায়? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সময়ের স্রোতে মহাবীর বড় হলেন। তিনি বিয়ে করলেন, সংসারও হলো। কিন্তু অন্তরে তার যে জিজ্ঞাসা তা কখনো স্মিত হলো না। অবশেষে 30 বছর বয়সে এক গভীর রাতে মহাবীর চুপি চুপি রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। স্বর্ণের অলংকার, রাজমুকুট সব খুলে রেখে তিনি সন্ন্যাসীর সাদা বস্ত্র পরিধান করলেন। পরিবারের সব সম্পর্ক, রাজসুখ সব পরিত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন সত্যের সন্ধানে। এরপর শুরু হলো তার কঠোর সাধনার পথ। 12 বছর ধরে মহাবীর কঠোর তপস্যা করলেন। কখনো ভিক্ষা না করে দিন কাটালেন, কখনো না খেয়ে দিন কাটালেন, কখনো নীরবতা পালন করলেন মাসের পর মাস, কখনো কাঁটা ও পাথরে ভরা বনে দাঁড়িয়ে ধ্যান করলেন। শীত, গরম, বৃষ্টি সবকিছুকে সহ্য করলেন অবিচল ধৈর্যে। মানুষ তাকে ব্যঙ্গ করত, পাথর ছুঁড়ে মারত, অপমান করত, কিন্তু তিনি চুপচাপ সব সহ্য করতেন। তার মনে একটাই উদ্দেশ্য, আত্মাকে মুক্ত করা এবং সত্যকে উপলব্ধি করা। অবশেষে 12 বছরের কঠোর সাধনার পর এক গাছতলায় গভীর ধ্যানে বসে মহাবীর পেলেন কেবল জ্ঞান, অর্থাৎ পরম জ্ঞানের আলো। সেই মুহূর্তে তিনি হয়ে উঠলেন অরিহন্ত, অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধন জয় করা এক মহাজ্ঞানী। তার চোখে তখন পুরো বিশ্ব স্পষ্ট হয়ে উঠল। তিনি উপলব্ধি করলেন প্রতিটি প্রাণীর মধ্যে একই আত্মা বিরাজমান। মানুষ, পশু পাখি সবার ভেতরেই জীবন আছে। জ্ঞান লাভের পর মহাবীর শুরু করলেন তার উপদেশ প্রচার। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, অহিংসা সর্বোচ্চ ধর্ম। অন্যকে আঘাত করা মানেই নিজেকে আঘাত করা। সত্য ছাড়া জীবন অর্থহীন। অতিরিক্ত আসক্তি মানুষকে বন্দী করে। যে ইন্দ্রিয় জয় করতে পারে সেই সত্যিকারের মুক্ত। মহাবীর দিলেন 5টি মহান শিক্ষা। 1. অহিংসা, অর্থাৎ প্রাণী হত্যা নয়। 2. সত্য,
অর্থাৎ সর্বদা সত্য কথা বলো। 3. অচর্য অর্থাৎ চুরি না করা। 4. ব্রহ্মচার্য অর্থাৎ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। 5. অপরিগ্রহ অর্থাৎ সম্পদ ও আসক্তি ত্যাগ। মহাবীরের বাণী ধীরে ধীরে মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়ল। ধনী গরিব নারী পুরুষ সকলেই তার শিষ্য হতে লাগল। তিনি বললেন, আত্মার কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, নারী পুরুষ সমান, সকলেই মুক্তির অধিকারী। তার কথা মানুষের মধ্যে নতুন চেতনা জাগিয়ে তুলল। অনেকেই পশু হত্যা বন্ধ করল, মিথ্যা বলা ছেড়ে দিল, অপরের প্রতি সহানুভূতিশীল হলো। বছর গড়িয়ে গেল। মহাবীর বয়সে প্রবীণ হলেন, কিন্তু তার অন্তর আরো উজ্জ্বল হলো জ্ঞানের আলোয়। খ্রিস্টপূর্ব 527 সালে 72 বছর বয়সে তিনি ধ্যানমগ্ন অবস্থায় পরম শান্তিতে মহাপরিনির্বাণ লাভ করলেন। তার দেহ নেই, কিন্তু তার বাণী অমর হয়ে রইল। পৃথিবীর নানা প্রান্তে মানুষ আজও মহাবীরকে স্মরণ করে। আজও জৈন ধর্মে লক্ষ লক্ষ মানুষ মহাবীরের শিক্ষা অনুসরণ করে। শুধু ধর্মীয় দৃষ্টিকোণই নয়, মানবজাতির জন্য তার শিক্ষা অমূল্য। অহিংসা, সত্যবাদিতা, সংযম, অপরের প্রতি করুণা, মহাবীরের এই ধর্ম একটি সুষ্ঠু সমাজ গঠনে সবসময় সাহায্য করে। মহাবীর আমাদের শিখিয়ে গেছেন, আসল শক্তি অস্ত্রের মধ্যে নয়, অহিংসার মধ্যে। এভাবেই মহাবীর হয়ে উঠলেন এক চিরন্তন আলোকবর্তিকা, যিনি মানুষের অন্তরে জাগিয়ে দিয়েছেন শান্তি, সহিষ্ণুতা আর সত্যের পথ। ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।